আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল দুধ পুলি পিঠার রেসিপি। আজকে এই রেসিপিটি আমি তৈরি করব কোনো রকমের ঝামেলা ছাড়াই, একদমই সহজভাবে আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করেছি। সেম রেসিপি যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলিও কিন্তু হবে এরকম নরম তুলতুলে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠাগুলি শক্ত হবে না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি পিঠাগুলি তৈরি করার জন্য নারকেলের ডোটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুড়। আমি এই গুড়টাকে একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এই গুড়টা কিন্তু খুব সহজেই গলে যায়। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। এই দুধটা দিলে নারকেলটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র গুড়টা দিয়েই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি দুটো মিশিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে চিনি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। ফ্লেভারের জন্য এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ। সব কিছুকে আবারও একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু থাকবে হাই মিডিয়ামের মাঝামাঝি। শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে, যেহেতু এটা নারকেলের তৈরি, যে কোনো সময় প্যানের গায়ে লেগে যেতে পারে। যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন শুকিয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে যদি আপনারা লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এই পুরের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। আবারও সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো এই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। অর্থাৎ এখানে কোনো রকমের পানি থাকবে না, একটু শুকনো অবস্থা হয়ে যাবে। ঠিক এই অবস্থাতেই আমি যে ফ্লেভারের জন্য এলাচগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। পুলি পিঠার জন্য আমাদের পুরটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন এটা কিন্তু আঠাল হয়ে গেছে, তার মানে আমাদের পুরটা কিন্তু এখন রেডি। এখন আমি এই পুরটাকে রেখে দিব চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন আমি পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন লবণ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন বলক আসা শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে বাজারে কিনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলার হিটটাকে আমি রাখবো একদমই লোতে। এই 5 মিনিটের মধ্যে আমাদের চালের গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আবারও একবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তবে এটাকে কিন্তু একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, একটু গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে, না হয় কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। ডোটা যখন একদম স্মুথ হয়ে যাবে তখন এই ডোটা থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। সামান্য ময়দা বা চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। রুটিটাকে কিন্তু পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট 4টা রুটি কেটে নিব। এরকম কুকি কাটার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন। যেহেতু পুলি পিঠাগুলো ছোট করে বানাতে হবে তাই রুটিগুলোকে কিন্তু ছোট করেই বানিয়ে নিতে পারেন। এবার আমি রুটিগুলো ঠিক মাঝখানে নিয়ে নিব নারকেলের পুর। আমি এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি। এরপর আমি মাঝখানে পুরটাকে একটু লম্বা করে ছড়িয়ে নিয়ে এভাবে 2 পাশ থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি খুলে যেতে পারে যখন আপনারা দুধের সঙ্গে জাল করবেন। বন্ধ করে মুখটাকে
হাতের সাহায্যে আমি পিঠাটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলি দেখতেও খুব সুন্দর হবে। আপনারা চাইলে এই পিঠাগুলি কিন্তু মুখের মধ্যে কিছুটা ডিজাইন করে নিতে পারেন। আজকে আমি আর কোনো ডিজাইন করব না, এভাবেই পিঠাগুলি তৈরি করব। এভাবে আমি বাকি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি। এরপর আমি চলে যাব দুধটাকে রেডি করতে। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচের ফ্লেভারটা যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে এখানে বাদও দিতে পারেন। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যদি মিষ্টি খাবারে আপনারা লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। গুড়টা ভালোভাবে মিশে গেলে এখন এখানে আমি আগে থেকে যে পিঠাগুলি রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিব। পিঠাগুলি দিয়ে দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে দিব আর চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে জাল করব 10 মিনিটের মতো। এরই মাঝে হালকা হাতে আমি নেড়ে ছেড়ে দিয়েছি আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই পিঠাগুলি একদমই সেদ্ধ হয়ে যাবে। পিঠাগুলি সেদ্ধ হয়ে যাওয়া বোঝার একমাত্র উপায় হচ্ছে পিঠাগুলি নিজেই উপরে ভেসে উঠবে দুধের উপরে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাগুলি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এটাকে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে পিঠাটাকে নামিয়ে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার সিম্পল দুধ পুলি পিঠা। পিঠাগুলি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার। খেজুরের গুড় দিয়ে বানানো এই পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আশা করছি আপনাদের আজকের এই সহজ রেসিপিটি খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন।